Assalamualaikum. Dear students, I'm Dilwar Hussain, lecturer in English, going to present an English grammar class. This class is a basic English grammar class. You are welcome to the class. Today our topic is bare infinitive. Bare infinitive. Dear students, look at the whiteboard. Bare infinitives. Bare means খালি অথবা শূন্য। আমরা জানি ইনফিনিটিভ বলতে বোঝায় টু সহ ভার্বের বেস ফর্ম। টু সহ ভার্বের প্রেজেন্ট ফর্ম অর বেস ফর্মকে ইনফিনিটিভ বলা হয়। কিন্তু কখনো যদি এই টু বাক্যে ব্যবহৃত না হয়, আন্ডারস্টুড অবস্থায় থাকে, অর্থাৎ টু যদি উজ্জ থাকে কোনো ইনফিনিটিভের, তাহলে সেই ইনফিনিটিভগুলোকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ। আবারও বলছি, টু সহ ভার্বের প্রেজেন্ট ফর্মকে ইনফিনিটিভ বলে। কিন্তু এই টু যদি না দেওয়া থাকে, টু যদি উজ্জ থাকে, তাহলে সেই ক্ষেত্রে এই ইনফিনিটিভগুলোকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ। অ্যাজ ফর এক্সাম্পল, ইউ ক্যান লুক অ্যাট দ্য হোয়াইট বোর্ড। হি লেট মি গো। এইখানে একটি টু উজ্জ আছে, হি লেট মি টু গো। এই টু গো আমরা দেব না, তাহলে টু গো মূলত একটি ভার্ব আর এরপর আরেকটি ভার্ব। এই ভার্বের আগে টু রয়েছে, কিন্তু টু এইখানে দেওয়া হয়নি, আন্ডারস্টুড অবস্থায় সাইলেন্ট রয়েছে। যদি টু এভাবে সাইলেন্ট থাকে, আন্ডারস্টুড থাকে, উজ্জ থাকে, তাহলে এই জাতীয় ইনফিনিটিভকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ। এখন আমরা দেখব যে আমরা কোন কোন ক্ষেত্রে বেয়ার ইনফিনিটিভ ব্যবহার করতে পারি। সাধারণত সি, নোটিস, অবজার্ভ, ওয়াচ, হিয়ার, মেক, হেল্প ইত্যাদি ভার্বগুলো আরেকটি গুরুত্বপূর্ণ ভার্ব বাদ পড়ে গিয়েছে, লেট। ইত্যাদি ভার্বগুলোর পরে যখন ইনফিনিটিভ থাকে, তখন আমরা সেই ইনফিনিটিভ টুকে উজ্জ রাখি। যেমন আমরা এখানে এক্সাম্পল দেখতে পেলাম, হি লেট মি টু গো, কিন্তু টু উজ্জ রেখে হয়েছে হি লেট মি গো। এমনিভাবে আমরা বলতে পারি, হি হেল্পস মি ডু দ্য ওয়ার্ক। এখানে মূলত টু ডু দ্য ওয়ার্ক, টু উজ্জ রয়েছে, সুতরাং যেখানে টু উজ্জ রয়েছে যে ইনফিনিটিভের, সে ইনফিনিটিভকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ। যেমনভাবে পায়ে যদি জুতা না থাকে, তাহলে আমরা বলি বেয়ার ফুট। শুধু পা আছে, বেয়ার ফুট। ঠিক তেমনি শুধু ভার্ব রয়েছে, যদি টু না থাকে, তাহলে সেটিকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ। আবার আমরা বেয়ার ইনফিনিটিভ আরও এক জায়গায় পেয়ে থাকি। আমরা যে মডাল ভার্বগুলি পাই, যেমন মে, মাইট, ক্যান, কুড, উইল, উড, শ্যাল, শুড। এই যে মডাল ভার্ব, এই মডাল ভার্বগুলোর পরে আমরা বেয়ার ইনফিনিটিভ ব্যবহার করি। যেমন হি ক্যান, তিনি পারেন, কি করতে পারেন, হি, এখানে
ক্যান ডু দ্য ওয়ার্ক, তিনি কাজটি করতে পারেন। মূলত বাক্যটি ছিল হি ক্যান টু ডু দ্য ওয়ার্ক। এইখানে এই ডু এর আগে একটি টু উজ্জ রয়েছে, এটিকে বলা হয় দ্য ইউজ অফ বিয়ার ইনফিনিটিভ। আবার আমরা বিয়ার ইনফিনিটিভ পাই হ্যাড বেটার, উড রাদার, had better, would rather, than, এই সমস্ত শব্দের পরে বা ফ্রেজের পরে বা মডেলের পরে আমরা বিয়ার ইনফিনিটিভ ব্যবহার করতে পারি। যেমন she had better sleep, তার ঘুমানো ভালো। এখানে টু স্লিপ, কিন্তু এই স্লিপের আগে মূলত টু উজ্জ রয়েছে, এটিকে বলা হয় বিয়ার ইনফিনিটিভ। তাহলে আমরা পাচ্ছি যে কিছু ভার্বের পরে কিছু মডেলের পরে ভার্বের আগে যে টু থাকার কথা সে টু যখন উচ্চ থাকে তখন আমরা এটাকে বলবো বিয়ার ইনফিনিটিভ। তবে দিস ইজ টু রিমেম্বার, আমাদের মনে রাখতে হবে যে এই বিয়ার ইনফিনিটিভগুলো অ্যাক্টিভ ভয়েসে উচ্চ থাকে, কিন্তু প্যাসিভ ভয়েসে যে টু উচ্চ থাকে সেটি কিন্তু আমাদের দিতে হবে। যেমন লক্ষ্য করো, হি হেল্প মি ডু দ্য ওয়ার্ক। এই বাক্যে খেয়াল করো, এইখানে টু ডু টু উজ্জ রয়েছে, কিন্তু এই বাক্যকে যখন আমরা প্যাসিভ করব তখন কি হবে, মি শুরুতে আসলে আই, অতীতকাল তাই ওয়াজ, আই ওয়াজ হেল্পড। এই যে ডু, এই ডু এর আগে টু উজ্জ ছিল, সেই টুটা দিতে হবে, টু ডু দ্য ওয়ার্ক বাই হিম। তাহলে এখানে যে বিয়ার ইনফিনিটিভ অ্যাক্টিভে ব্যবহৃত হয়, অর্থাৎ টু উচ্চ থাকে যে ইনফিনিটিভে, প্যাসিভে কিন্তু সেই টুটি আমরা অবশ্যই ব্যবহার করব। তবে লেট ভার্বের ক্ষেত্রে আবার ব্যতিক্রম। এই লেট ভার্বটি পরে, এই ভার্বের পরে অ্যাক্টিভ এবং প্যাসিভ উভয় ক্ষেত্রে টু উচ্চ থাকে। অ্যাজ ফর এক্সাম্পল, হি লেটস মি ডু দ্য ওয়ার্ক। এই বাক্যে ভয়েস চেঞ্জ করলে আই শুরুতে আসলো, প্রেজেন্ট টেন্স করেছি সেজন্য অ্যাম, আই অ্যাম লেট ডু দ্য ওয়ার্ক বাই হিম। এখানে লক্ষ্য করো, এই যে ডু এর আগে টু প্যাসিভে উচ্চ আছে, এখানে অ্যাক্টিভেও উচ্চ আছে। অর্থাৎ ক্লিয়ারলি এটি বলতে চাই যে বিয়ার ইনফিনিটিভগুলো অ্যাক্টিভে ব্যবহৃত হয়, প্যাসিভে সে টুটি দিতে হয়, কিন্তু প্যাসিভে টু আমরা ব্যবহার করব সব বিয়ার ইনফিনিটিভের ক্ষেত্রে, কিন্তু লেট ভার্বের পরে অ্যাক্টিভ ভয়েসেও আমরা বিয়ার ইনফিনিটিভ অর্থাৎ টু বিহীন ইনফিনিটিভ ব্যবহার করব। লেট ভার্বের পরে প্যাসিভের ক্ষেত্রেও আমরা টু উজ্জ রাখবো, অর্থাৎ বিয়ার ইনফিনিটিভ ব্যবহার করব। That's all for today and thank you very much. Assalamu alaikum.